হ্যালো বিউটিফুল সোলস, হাউ আর ইউ অল? হোপ ইউ অল আর ফাইন। তো আজকের রিডিংয়ের টপিক হচ্ছে যে আর তো 2 মাস, তো 11/11 পোর্টাল অলরেডি পেরিয়ে গেছে। তো এই 2 মাসের মধ্যে আপনাদের মধ্যে কী কী ব্লকেজেস আছে যেগুলো রিলিজ হয়ে যাওয়া দরকার, তো সেগুলো যেন নতুন বছরে আর নতুন করে কন্টিনিউ না হয়। তো কী কী ব্লকেজেস আছে, কী কী রিলিজ হয়ে যাওয়া দরকার, তো আজ আমরা সেটাই দেখব। সো এই রিডিংটা আজ মূলত এই রিলেটেড যে কী কী ব্লকেজেস আছে, তো যেগুলো হিল হয়ে যাওয়া দরকার সেগুলোই আজকে দেখব। ওকে, সো আপনারা এখানে কোনো অপশান পাবেন না, আপনারা অপশান স্ক্রিনে পেয়ে যাবেন। তো আপনাদের যেটা বেছে নিতে ইচ্ছে করবে আপনারা বেছে নেবেন, চাইলে দুটোই দেখতে পারেন, দুটো গ্রুপই। সো চলুন আপনারা গ্রুপ বেছে নিন, রিডিংয়ে দেখা হচ্ছে। হ্যালো গ্রুপ 1, যদি আপনারা অপশন 1টি বেছে নিয়েছেন তো চলুন দেখা যাক আপনাদের রিডিংয়ে কী আছে, কী ব্লকেজেস আছে আপনাদের মধ্যে এখনও যেগুলো হিল হয়ে যাওয়া দরকার। তো চলুন দেখা যাক রিডিংয়ে কী আছে। আচ্ছা, ম্যাচিউরিটি অ্যান্ড দ্য আউটসাইডার। আর এখানে হচ্ছে ফ্লাওয়ারিং অ্যান্ড কনসিয়াসনেস ফাইটিং। আচ্ছা, আচ্ছা, দ্য হ্যাংম্যান, কিং অফ পেন্টাকলস, কুইন অফ সোয়ার্ডস, আর এখানে দ্য হারমিট, দ্য হ্যারোফ্যান্ট, 10 অফ কাপস। আচ্ছা, তো আমি এখানে যে ব্লকেজটা মেন দেখতে পাচ্ছি, তো আপনার মাইন্ড এবং হার্টের মধ্যে যুদ্ধ চলছে, দুজনেই ডমিনেন্ট করার চেষ্টা করছে, বাট আপনি বুঝতে পারছেন না আপনি কোন ডিসিশনটা নেবেন, কাকে ফলো করবেন, মাইন্ডকে নাকি হার্টকে। আপনি চাইছেন যখন নিজের মাইন্ডকে ফলো করতে তখন হয়তো হার্ট আপনাকে ম্যানিপুলেট করছে, অথবা আপনি যখন চাইছেন নিজের হৃদয়কে ফলো করতে তখন আপনার মাইন্ড কোনোভাবে আপনার সাথে গেম খেলছে, কোনোভাবে ম্যানিপুলেট করছে। তো আপনি সঠিক কোনো একটা ডিসিশন নিতে পারছেন না। আপনি যেই ট্র্যাপটার মধ্যে ফেসে গেছেন, আপনার যে মাইন্ড আপনাকে ফাঁসিয়ে দিয়েছেন, তো ওই জায়গাটা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না। আপনার মাইন্ড আর হার্টের মধ্যে যুদ্ধ হচ্ছে এখন। হয়তো জীবনের কোনো একটা বড় ডিসিশন আপনি নিতে চান কিন্তু নিতে পারছেন না এই রকম পরিস্থিতির জন্য। কোনো কর্মজীবনে কোনো ডিসিশন আপনি হয়তো নিতে চান, আপনি বাইরে কোথাও যেতে চান, নিজের কর্মজীবনকে আরও ভালোভাবে তৈরি করতে চান। তো সেই ক্ষেত্রে একটা যুদ্ধ চলছে আপনার মাইন্ড আর হার্টের মধ্যে, যে আপনি কোনটা করবেন বুঝে উঠতে পারছেন না। আচ্ছা, তো এখানে মেন ব্লকেজ আমি যেটা দেখতে পাচ্ছি, তো যেহেতু এটা আপনার মাইন্ড আর হার্টের মধ্যে একটা যুদ্ধ চলছে, তো সেই ক্ষেত্রে চাকরা যদি আমি বলি তো মেন আপনার হার্ট চাকরাই হতে পারে, এবং সেকেন্ড যে দুটো চাকরা সেটা হচ্ছে থার্ড আই অ্যান্ড ক্রাউন। আপনারা
এই 3টে চাকরা মেডিটেশন করতে পারেন। এবং তার সাথে আমি দেখতে পাচ্ছি অনেকের রুট চাকরারও প্রবলেম আছে। তো আপনারা যদি পারেন তো এই মেন 3টে চাকরা, যে হার্ট চাকরা, থার্ড আই চাকরা অ্যান্ড ক্রাউন চাকরা, এই 3টে চাকরার আপনারা মেডিটেশন করতে পারেন। যদি সুইচ ওয়ার্ডস অথবা কোনো রকম কোনো অ্যাফার্মেশন নেন তো সেই ক্ষেত্রে আরও রেজাল্ট ভালো পাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে আপনার যদি কিছু জানা আছে তো আপনি নিতে পারেন, অথবা এমনি মেডিটেশনও আপনি করতে পারেন, ঠিক আছে। অনেক অনেক টাকা খরচা করেই যে কোনো মেডিটেশন করেই আপনি বেনিফিট পাবেন তার কোনো মানে নেই। তো আপনার যেটা মন আপনাকে বলছে, আপনাকে যেভাবে গাইড করছে আপনি সেইভাবেই এগিয়ে যান। তো আমি সব ভিডিওতে বেশিরভাগ বলি, সবাইকেই বলি যে আপনার গাইড আপনি নিজে, আপনার গুরু আগে আপনি নিজে, ঠিক আছে। তো আপনার মন যেইভাবে আপনাকে গাইড করতে চাইছে তো আপনি সেই কাজটাই করুন। তো যেহেতু আপনার মন আর মস্তিষ্কের মধ্যে একটা যুদ্ধ চলছে তো আপনি এখন সঠিক ডিসিশন নিতে পারবেন না। তো সেই ক্ষেত্রে নর্মাল যে চাকরা মেডিটেশন হয়, আপনি টিউনগুলো শুনুন নর্মাল। তো যখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনি একটা স্টেবল জায়গায় এসেছেন, এই মুহূর্তে কোনো যুদ্ধ হচ্ছে না আমার মস্তিষ্কের বা হৃদয়ের মধ্যে, আমি এখন স্টেবল একটা কোনো ডিসিশন নিতে পারবো, আমি সক্ষম এখন, তো সেই ক্ষেত্রে তখন আপনি ভেবে দেখবেন যে আপনার কোন জায়গাটায় কী করা উচিত, আপনার কোনো গাইড চাই কি না, অথবা আপনি কাউকে গাইড হিসেবে নিতে চান কি না, অথবা আপনি নিজেই এগিয়ে যেতে চান কি না, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আপনারা নিজের সাথে একটু সময় কাটান, ঠিক আছে, নিজের সাথে একটু একা থাকুন পারলে। অনেকের ক্ষেত্রে আমি যে এনার্জিটা পাচ্ছি যে আপনারা মনে করছেন যে আমি দিন দিন যেন একটু বেশি ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছি। আগে আমি সবার সাথে মিশতাম, বন্ধুদের সাথে আউটিং করতাম, বাট এখন যত দিন যাচ্ছে আমি যেন আরও বেশি করে ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছি, আমি যেন নিজের মধ্যেই গুটিয়ে যাচ্ছি। অনেকে কিন্তু এই যে নিজের মধ্যে থাকাটাকে এনজয়ও করছেন, যে ঠিক আছে আমি নিজের মধ্যে থাকছি, নিজের মধ্যে আমার ভালো লাগছে, বাট অনেকে যেন এটাকে ডিপ্রেশন, অ্যাংজাইটি হিসেবে দেখছেন, যে আমি তো এরকম ছিলাম না, হয়ে যাচ্ছি কেন এরকম, একা একা ভালো লাগা, একা থাকা। দেখুন আপনি এখন যেই সিচুয়েশনে আছেন তো আমি বলবো আপনি কিছু দিন বা কয়েকটা দিন আপনি একটু নিজের সাথে একা সময় কাটান, ঠিক আছে। একা সময় কাটালে অনেক যেই দ্বন্দ্বগুলো চলছে আপনার মধ্যে তো সেগুলো সর্ট আউট হয়ে যাওয়ার অনেকটা চান্স থাকে। তো আপনি নিজের সাথে সময় কাটান, পারলে কিছুদিনের জন্য ঘুরে আসুন কোথাও থেকে। আচ্ছা চলুন এনি গাইডেন্স দেখবো আর কিছু আছে কি না। আপনার মস্তিষ্ক যেন আপনাকে বেঁধে রেখেছে, যে আপনার হৃদয় চাইছে অন্য একটা কিছু, আপনার মস্তিষ্ক চাইছে অন্য একটা কিছু। তো একটা কথাই আমি বলবো, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কোনো রকম কোনো বড় কিছু ডিসিশান নেবেন না, কারণ এই সিচুয়েশনে দাঁড়িয়ে আপনি যদি কোনো বড় ডিসিশান নেন তো সেই ক্ষেত্রে সেটা অনেকটাই ভুল হতে পারে, অথবা আপনাকে হয়তো কোনো একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে। তো সেই ক্ষেত্রে একটু নিজেকে সময় দিন, মাথাটা ঠান্ডা করুন, নিজের যেই মস্তিষ্ক আর হৃদয়ের মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করুন, দেন আপনি কোনো রকম কোনো ডিসিশান নেবেন, ওকে। আচ্ছা, অ্যানিম্যাল গার্ডিয়ান অ্যান্ড হাই প্রিস্টেস। হচ্ছে ট্রাস্ট ইউর ইনস্টিংস, আচ্ছা সরি, ইনস্টিংস অ্যান্ড হাই প্রিস্টেস, হারনেস মিস্টিক পাওয়ার। আচ্ছা এখানে হচ্ছে ওয়াটার গার্ডিয়ান, সামার, কানেক্ট উইথ ইয়োর ইমোশন। আচ্ছা যেটা বললাম সেটাই এলো। তো আচ্ছা আপনাদের যেহেতু হার্ট আর মাইন্ডের ব্যালেন্স নেই তো সেই ক্ষেত্রে আপনারা যদি পারেন তো ওয়াটার মেডিটেশন করতে পারেন। অনেক রকম টেকনিক হয়, আমি যেটা সিম্পল যে টেকনিকটা যেটা সবাই করতে পারে আমি সেই টেকনিকটা বলছি। তো
কোনো একটা ফাঁকা প্লেসে, মানে নিজের রুমে, যেখানে আপনি কমফোর্টেবল ফিল করবেন, কোনো রকম কোনো আওয়াজ নেই এরকম ধরনের, তো এরকম একটা জায়গায় আপনি কোনো জায়গাতে, কোনো গ্লাস হতে পারে, কোনো বাউল হতে পারে, তো সেটার মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়ে আপনি মেডিটেশনে বসবেন এবং যত পজিটিভ অ্যাফার্মেশনস হয়, যত পজিটিভ জিনিস আপনি ভাবতে পারবেন নিজেকে নিয়ে, নিজের সারাউন্ডিংকে নিয়ে, তো সমস্ত পজিটিভ অ্যাফার্মেশন আপনি নেবেন এবং সেটাকে ফিল করবেন যে সেই অ্যাফার্মেশনগুলো, সেই সমস্ত পজিটিভ এনার্জিটা ওই জলের মধ্যে যাচ্ছে, ঠিক আছে? তো দেন আপনি যতটুকু পারবেন, যতটা টাইম আপনি পারবেন মেডিটেশন করবেন, দেন হয়ে যাওয়ার পর ওই জলটাকে আপনি কনজিউমও করতে পারেন, অথবা একটা কোনো বাড়ির কোনো একটা জায়গাতে আপনি রেখেও দিতে পারেন, ঠিক আছে? তো এটা হচ্ছে সবথেকে সহজ একটা উপায়। তো আপনি যদি চান তো এই ওয়াটার টেকনিকটা করতে পারেন। জল হচ্ছে এমন একটা জিনিস যেটা সমস্ত এনার্জিকে অ্যাবজর্ব করতে পারে। আপনি চাইলে যখন কোনো নেগেটিভ এনার্জিকে আপনি রিমুভ করবেন আপনার শরীর থেকে বা আপনার বডি থেকে, আপনার সারাউন্ডিং থেকে, তো তখন আপনি ওই ওয়াটার মেডিটেশন করতে পারেন। তো সেই ক্ষেত্রে কিন্তু ওয়াটারটা কনজিউম করা যাবে না, তো সেটা কোনো একটা ড্রেনে অথবা কোনো এমন কোনো জায়গায় ফেলতে হবে, তো যেখানে আপনার কোনো রকম কোনো যোগাযোগ নেই, ঠিক আছে? নেগেটিভ এনার্জির ক্ষেত্রে ওই জলটা ফেলে দিতে হয়, ওটাকে কনজিউম করতে নেই। আর পজিটিভের ক্ষেত্রে ওটাকে আপনি কনজিউমও করতে পারেন অথবা আপনার বাড়ির কোথাও একটা রেখে দিতে পারেন, ঠিক আছে? মুনলাইটেও হয়, মুনলাইটেও অনেকটা এফেক্টিভ হয় এই মেডিটেশনগুলো, বাট আপনি চাইলে এই সিম্পল টেকনিকটা ফলো করতে পারেন। আচ্ছা, তো যেটা বললাম, আপনি নিজেকে একটু সময় দিন, নিজের যেই মাইন্ড আর হার্টের মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করুন, তো সেই ক্ষেত্রে অনেক প্রবলেম আপনার সলভ হয়ে যাওয়ার চান্স আছে, ঠিক আছে? তো এই মুহূর্তে কোনো রকম কোনো ডিসিশন আপনি নেবেন না, অ্যাভয়েড করুন এই জিনিসগুলো। একটু নিজের সাথে টাইম কাটান, একটু ঘুরতে যান যদি পারেন তো, ঠিক আছে? সো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের রিডিং। আই হোপ আপনাদের রিডিংটি ভালো লেগেছে, একটু হলেও রেজোনেট করেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো স্টে হ্যাপি অ্যান্ড হেলদি, বাই। হ্যালো গ্রুপ 2, যদি আপনারা অপশান 2টি বেছে নিয়েছেন, তো চলুন দেখা যাক আপনাদের রিডিংয়ে কী আছে, কী ব্লকেজেস কাজ করছে আপনাদের মধ্যে, যেগুলো হিল হয়ে যাওয়া দরকার, যেগুলো নতুন করে যেন আর নিউ ইয়ারে কন্টিনিউ না হয়। সো আপনি যেন নিজের একটা নিউ সেলফ, একটা নিউ ভার্সনকে দেখতে পারেন, তো তার জন্য কি রিলিজ হয়ে যাওয়া দরকার। সো চলুন দেখে নিই কার্ডস কী বলে। আচ্ছা, অ্যাবান্ডেন্স, দ্য মেজার, আর এখানে বটম অফ দ্য ডেক হচ্ছে এক্সিস্টেন্স, প্রজেকশন, দ্য আউটসাইডার। আচ্ছা, দ্য হাই প্রিস্টেস, পেজ অফ ওয়ান্ডস আর দ্য হ্যাংম্যান। এখানে হচ্ছে কিং অফ সোয়ার্ডস, টু অফ পেন্টাকলস,
আচ্ছা, 4 অফ ওয়ান্স। আচ্ছা, এখানে যে এনার্জিটা আসছে কার্ডস যেটা বলছে, তো আপনার যদি কোনো রকম কোনো ফিনান্সিয়াল কোনো খারাপ অবস্থা ছিল, আপনি যদি কেরিয়ার ওয়াইজ অথবা নিজের যেই বিজনেস, তো সেখানে যদি কোনো রকম কোনো ডাউনফল ফেস করছিলেন, তো সেটা এখানে হিল হয়ে যাওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি। আপনার যদি এরকম কেরিয়ার রিলেটেড কোনো ব্লকেজ ছিল অথবা এখনও চলছে, তো সেই ব্লকেজটা এখানে হিল হওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি। আপনি হয়তো কিছু স্টার্ট করেছিলেন, সেখানে কোনো রকম কোনো গ্রোথ ছিল না, আপনি হয়তো অনেক দিন ধরেই চেষ্টা করছেন, কোনো গ্রোথ নেই, একদম স্টাক হয়ে রয়ে আছেন, তো সেই জায়গায় একটা হিলিং আমি দেখতে পাচ্ছি। অথবা আপনার যদি কোনো একটা জায়গাতে মন লাগছিল না, আপনি যদি করতে পারছিলেন না, আপনি চাইছিলেন যে বিজনেস অথবা জব আমি সুইচ করব, তো সেই ক্ষেত্রেও একটা পজিটিভ আমি এনার্জি দেখতে পাচ্ছি যে আপনি সুইচ করতে পারবেন। ঠিক আছে, আপনি যেখানে আপনার মন চাই আপনি সেখানেই সুন্দরভাবে কাজ করতে পারবেন। কিং অফ ওয়ার্ডস, সরি সোয়ার্ডস। আপনার কাছে মা লক্ষ্মী আসছে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে মা লক্ষ্মী হতেই পারে আপনার কাছে কোনো একটা পার্সন হিসেবে এলো, তার জন্য হয়তো আপনার বিজনেস আপনার কেরিয়ারে গ্রোথ হলো, তো সেই ক্ষেত্রে একটা পার্সনেরও এনার্জি আমি পাচ্ছি। আচ্ছা, পিস কিপার, লেট গো অফ দ্য নিড টু বি রাইট। আচ্ছা, আর এখানে হচ্ছে আর্থ গার্জিয়ান, স্টে রুটেড অ্যান্ড গ্রাউন্ডেড। আচ্ছা, আচ্ছা, আর বটম অফ দ্য ডেক হচ্ছে এখানে মেডিসিন মাদার আর মাদার আর্থ ফিল। আচ্ছা আচ্ছা, তো আরেকটা এনার্জি আমি যেটা পেলাম, তো আপনাদের যারা এখন ওয়েল এস্টাবলিশ, তো আপনারা হয়তো কোনোরকম কোনো কেরিয়ারে কিছু কোনোরকম প্রবলেম ফেস করছেন না, তো এই ক্ষেত্রে মা লক্ষ্মী মানে আপনার বাড়িতে হয়তো কোনো পেট আসতে পারে, হয়তো অ্যাজ এ গুড লাক আপনার জন্য লাকি চার্ম হতে পারে কোনো পেট, কোনো পার্সন, তো সেই ক্ষেত্রে একটা লিভিং বিংয়ের এনার্জি আমি পাচ্ছি। তো এই ক্ষেত্রে যদি আপনি জবে কোনো রকম কোনো সাফার করছেন না, আপনি একদম পারফেক্ট জায়গায় আছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে যে আপনার মধ্যে যেন অহংকার না আসে। ঠিক আছে, আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় গ্রাউন্ডেড থাকতে শিখুন, নিজের যতটুকু আছে যা আছে ঠিক আছে আপনার কাছে আছে, আপনাকে দিয়েছেন ভগবান, তো সেই ক্ষেত্রে আপনি সেটাকে নিয়ে হ্যাপি থাকুন, তো সেটাকে নিয়ে কোনো রকম কোনো অহংকার করার দরকার নেই। তো আপনার মধ্যে যদি এরকম এনার্জি আসছে, তো সেই ক্ষেত্রে সেটাকে রিলিজ করুন, এরকম এনার্জিতে যেন আপনি না যান, এই এনার্জিটাকে আপনি রিলিজ করুন। ঠিক আছে, তো আপনাদের যদি এরকম কোনো রকম কোনো প্রবলেম চলছে, তো আপনারা ট্রাই করতে পারেন গ্রিন তারা মন্ত্রা। তো এখানে দেখুন অনেকগুলো কার্ডই কিন্তু গ্রিন গ্রিন এসেছে, তো সেই ক্ষেত্রে এটা আমাকে গ্রিন তারা মন্ত্রেরই যেই এনার্জি সেটা দেখাচ্ছে। তো আপনারা চাইলে গ্রিন তারা মন্ত্রা করতে পারেন 21 ডেজের একটা, নিজেকে বলে যে হ্যাঁ আমি 21 ডেজ করবো অথবা 30 ডেজ, তো সেই ক্ষেত্রে একটা রেজুলেশন নিয়ে আপনি করতে পারেন। ঠিক আছে, গ্রিন তারা মন্ত্র অথবা মানি হিলিং যেই মেডিটেশনগুলো হয় মানি রিলেটেড অথবা ক্যারিয়ার রিলেটেড হিলিংয়ের, তো সেই ক্ষেত্রেও আপনি চেষ্টা করতে পারেন, অথবা আপনি চেষ্টা করতে পারেন কিছু দিন, উইকের মধ্যে কিছু দিন গ্রিন কালারের ড্রেস পরতে, যেটা কালার থেরাপি বলা হয়। তো সেই ক্ষেত্রে গ্রিন কালারের কিছু জিনিস আপনার বডিতে অ্যাড করতে, কোনো অ্যাসেসরিজ হতে পারে, কোনো ড্রেস হতে পারে এরকম। ঠিক আছে, চেষ্টা করতে পারেন যে একটু প্রকৃতির মাঝে সময় কাটাতে, গ্রিন জিনিসটা যেন আপনি একটু নিজের লাইফে অ্যাড করতে পারেন। তো এরকম ছোটো ছোটো জিনিসগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন। তো আপনার যদি এরকম মানি রিলেটেড প্রবলেম ছিল, তো সেটা হিল হয়ে যাওয়ার চান্স এখানে আছে।
আর সেকেন্ড হচ্ছে আপনাদের যদি এরকম কোনো প্রবলেম ছিল না, তো সেই ক্ষেত্রে সেটার অহংকার যেন আপনার মধ্যে না চলে আসে। আর থার্ড হচ্ছে আপনার লাইফে যদি কোনো রকম কোনো প্রবলেমই নেই, তো সেই ক্ষেত্রে মানি রিলেটেড কোনো প্রবলেম নেই, তো সেই ক্ষেত্রে আপনার লাইফে কোনো একটা পার্সন অথবা কোনো একটা পেট আসতে পারে। ওকে, তো এই ক্ষেত্রে আপনাদের যদি এই ব্লকেজটা ছিল মানি রিলেটেড, তো সেটা হিল হয়ে যাওয়ার চান্স আমি এখানে দেখতে পাচ্ছি। তো দেখুন, ফার্স্ট অফ অল আমি একটা কথা বলতে চাই যে আমি এখানে বললাম আপনার এই জিনিসগুলো হিল হয়ে যাবে, আপনি কর্ম না করে বসে থাকলেন, সেটা কি পসিবল? কোনো দিনই তো ঠিক হবে না, তাই না? তো সেই ক্ষেত্রে আপনি কর্ম করে যান, আপনার যেই টাইমে কর্মাটা রিলিজ হয়ে যাওয়ার, তো সেটা রিলিজ হয়ে যাবে এবং আপনি আপনার যেই গুড কর্মার যে ফলটা সেটাও আপনি পাবেন। ঠিক আছে, কর্ম করে যান, ফল অবশ্যই পাবেন আপনি। চুপ করে বসে থাকলে কোনো দিনই তো কিছু হবে না। আচ্ছা, তো এখানে আমি এই এনার্জিটাই পেলাম, আর সেরকম কোনো এনার্জি আসছে না। এই দুটো কার্ডও আমাকে এই এনার্জিটাই দিচ্ছে যে আপনার লাইফে কোনো একজন পার্সন আসতে পারে, কোনো পার্সন, কোনো পেট অ্যাজ এ পিস কিপার। আর নেক্সট হচ্ছে আপনি গ্রিন তারা মন্ত্র করতে পারেন যদি আপনার স্যুট করে, তো কিছুদিন করে দেখবেন, যদি আপনার ভালো লাগে আপনি কন্টিনিউ করতে পারেন। আর তাছাড়া আপনি গ্রিন কালার আপনার লাইফে অ্যাড করতে পারেন, আপনার রেগুলার যেই দিন যায় তো সেখানেই কিছু গ্রিন কালারের জিনিস আপনি অ্যাড করতেই পারেন। ঠিক আছে, আচ্ছা তো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের রিডিং। আই হোপ এই রিডিংটি আপনাদের ভালো লেগেছে, একটু হলেও রেজোনেট করেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো স্টে হ্যাপি অ্যান্ড হেলদি, বাই।